সূর্যটা আরশে মোয়াল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিয়ে বলে ইয়া রব, অনুমতি দিলে আবার উঠবো, অনুমতি না দিলে সেজদায় পড়ে থাকবো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, সূর্যটাকে আল্লাহ অনুমতি যখন দেয় তখন আবার আলো নিয়ে পৃথিবীতে ফিরে আসে, কিন্তু কিয়ামতের আগে সূর্যটাকে আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এইভাবে চলে যাবে 6 মাস। সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, সূর্যের আলো নাই, আলো নাই। হঠাৎ করে আমার রব বলবে সূর্য উদয় হ, সাথে সাথে সূর্যটা আবার উদয় হবে, কিন্তু সূর্য পূর্ব আকাশে আসবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন কিয়ামত ঘনিয়ে আসবে। আমার নবী হযরত আলী উড়ু মুবারকে মাথা রেখে ঘুমানো, আল্লাহর নবী বিশ্রাম করেন। সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে গেল সূর্য, একেবারে লালিমা ডুবে যাচ্ছে সূর্য। আল্লাহর নবী ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বলেন, আলী তুমি কি নামাজ পড়েছো? হযরত আলী বলেন, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে সূর্য ডুবে যাচ্ছে, তুমি নামাজ পড়ো নাই, কারণ কি? বলে, হুজুর আপনাকে যদি ঘুম থেকে জাগাই তাহলে কষ্ট হবে, আমি চাই না রাসূল কষ্ট পাক, সেই জন্য আমি আপনার ঘুম ভাঙাই নাই, আর আমি নামাজেও দাঁড়াই যাই নাই। আল্লাহর নবী বলেন, আলী তোমার তো নামাজ পড়া প্রয়োজন, সেই জন্য আমার রাসূল সূর্যের দিকে ইশারা করে বলেন, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি আবার উঠে যাও। সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে গেল, হেলে গেল। সেই সূর্যটা কাঁপতে কাঁপতে নবীর হুকুমে আবার উঠে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, আর কোনো মাকাম নাই। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই। এই মর্যাদার পরে আর কোনো মর্যাদার সীমানা নাই। মাকাম মাহমুদা, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার মেহেরবানি। এটা কি চাঁদপুর সদর? চাঁদপুর সদরের শেষ, এরপরে কি ফরিদগঞ্জ? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে হাজীগঞ্জ। হাজীগঞ্জ থেকে কদ্দূর থুয়েছি, চাঁদপুর সদর। ঠিক আছে, এটা কি একটু আসা তো কম আমার, না আসি না, সময় পেয়ে গেছে, টাইম হয় না আসলে, কি করার আছে। মানুষ তো অদ্দূর না, অদ্দূর মানুষ তো সারা দুনিয়া সার্ভিস দিলে কি করার আছে। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। চাঁদপুরবাসী মনোযোগ দিবেন, এই শেষ রজনীতে প্রিয় নবীজি তাহাজ্জুদ পড়তেন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। মনোযোগ দিয়ে শুনলেন, এই যে মেরাজের মাস রজব, নবীজিকে আল্লাহ আসমান জগতে নিয়ে গেলেন। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। যুবক যারা লেখাপড়া করেন তারা বুঝবেন, আল্লাহ নবীকে আল্লাহ প্রথম আসমান দিয়ে
দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা উফুকুল আলাতে নিলেন। বাইতুল আকসা থেকে বুরাকের পিঠে চড়ে নবীকে নিতে শুরু করলেন। প্রথম আসমানে যে জিবরাইল দরজার মধ্যে ঢুকা দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বলেন, আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। মনোযোগ দিবেন, জিবরাইল তো নতুন আসমান থেকে আসে না, জিবরাইল তো বহুবার আল্লাহর দরজা থেকে ওহী নিয়ে সব নবীদের কাছে গেছেন, আসছেন। 1,24,000 নবী একবার করে যদি জিবরাইল আসে, তাহলে 1,24,000 বার পৃথিবীতে আসছে। কি কথা ঠিক আছে না? যদি একবার করে জিবরাইল পৃথিবীতে আসে, 1,24,000 বার জিবরাইল আমিন পৃথিবীতে আসলেন, তা আসমানের ফেরেশতা জিবরাইলকে কেমনে চিনে না? প্রশ্ন আসে না? সমাধান আল্লামা ইমাম কাসতালানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবের মধ্যে তিনি দিয়েছেন। এ যুবক, আমার বাবাজিরা ভালো করে শুনবেন, আল্লাহ আমরারে সুন্নি বানাইছে, এর চেয়ে বড় নিয়ামত আমাদের জীবনে আর কিছুই নাই। রাসূলের ইজ্জতের পক্ষে থাকা তাকদীর লাগে, ভাগ্য লাগে, ভাগ্য। কথা কন না কেন? হাদিস জানলেই রাসূলের পক্ষে থাকা যায় না। বিশ্ববিখ্যাত ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইবনে তাইমিয়া। 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনার। কল্পনা করতে পারবেন? 10 লক্ষ হাদিস জানতেন। 10 লক্ষ। আমাদের দেশে অনেকের যদি জিগায় যে গোসলের ফরজ কয়টা, 40 বছর বিয়ে করছে, গোসলের ফরজই জানে না। 40 বছর ধরে নাপাক। ঠিক আসতে করলেন কেন? মতলব ভালো না। 12 বছর বিয়ে করছে, গোসলের ফরজ জানে না। কয়টা ফরজ? এদেশের বহু মুসলমান জানে না যে গোসলের ফরজ কয়টা। 12 বছর বিয়ে করছে, 12 বছর ধরে নাপাক। হ্যাঁ, গোসলের ফরজ আদায় না হলে সে নাপাক থাকবে। অবশ্যই তাকে গোসলের ফরজ আদায় করতেই হবে। কি কথা কন না কেন? 12 বছর ধরে নাপাক। আর তিনি 10 লক্ষ হাদিস মুখস্থই ছিল। সনদ জানতেন, কোথায় কোন জায়গা কোন হাদিস কোন জায়গা আছে সব বলে দিতে হতেন। যেমন এলেম ছিল তেমন হেলেম ছিল। কিন্তু শেষে লিখতে 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 ফতোয়া দিল কি জানেন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করা মুসলমানের জন্য হারাম এবং শিরক। গুলি করছে কোন জায়গা? জায়গা মতো জায়গা গুলি করছে, একবারে কলিজা বরাবর, মুসলমানের কলিজা বরাবর, ঈমান বরাবর। এই কথা কন না কেন? ঠিক কিনা? গন্টু ভাই চিনি কারো? আর সব মুরিদানি ফাঁকা। মুরিদান কোনটা ফাঁকা কোন না। সব দরবারের মুরিদি ফাঁকা। ওলি আল্লাহর দরবারে না গেলে ফাঁকা হইতে পারে না। সব সুন্নিরাই ফাঁকা। কি কথা কন না কেন? পাকা ছাড়া কোনোটাই নেই, সব পাকা। মনোযোগ দেন প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। লক্ষ লক্ষ হাদিস জানার পরেও লোকটা ফতোয়া দিল কি? আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য নিয়ত করা বিদআত এবং শিরক। আঘাত করলো কলিজা বরাবর। মুসলমানের হৃৎপিণ্ড, ইমানের হৃৎপিণ্ড। আল্লামা ইকবাল লিখলেন, মগজ কোরা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। আমার রাসূলের মহব্বত যেখানে নাই, ঈমান সেখানে নাই, কোরআন সেখানে নাই, দিন ধর্ম সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা?
এটা এটি দমাইতে তোমার রাত চলে যাবে না দেখতেছি। তোরা যে কি লেগে বই রয়েছে তাতে আমি বুঝি, চুপচাপ থাক, কথাবার্তা কইস না, কথা কইস না বাপ, আব্বা কথা কইস না, বাবা শোনা, চাচা খালু কথা কইস না, খালু। মুসল্লি খুব কড়া মুসল্লি, সামনের কাতারে বাদামটা দেওয়া হয় না, বিরাট গল্প চলতেছে। দুনিয়াতে যত ইতিহাস সব ওদের কাছে আছে, কত কথা পেটের ভিতরে, বাপরে বাপ সারাদিন বেরোইছে, তারপরেও শেষ হইতেছে না। একসাথে বলি আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি বুঝলেন? লেখাপড়া হইলে কি কাজ হয়? অনেক হাদিস জানলে কি কাজ হবে? কাজ হচ্ছে না। এ মুসলমান, আল্লাহ আমাদেরকে বরুণ নসিব করেছে যে আমরা সুন্নি হতে পেরেছি। আল্লাহ নবীজির জিবরাইল আমিন প্রথম দরজাতে যখন আঘাত করলেন, কে বলে? আমি জিবরাইল। এখন প্রশ্ন হলো, জিবরাইলকে ফেরেশতারা কেন চিনে না? কুরআন আল্লাহ বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। এই বুরুজ দিয়ে কেউ নক্ষত্র বলেছে, আবার কেউ বলেছে আসমানের এক বিশেষ দরজা, আসমানের এক বিশেষ দরজা। এই বিশেষ দরজাটা কোন দরজা? জিবরাইল আমিন যে দরজা দিয়ে আসা যাওয়া করতেন। বন্ধু মনোযোগ দিবেন, জিবরাইলকে আসমানের ফেরেশতারা কেন চেনে না? কারণ কি? এই দরজা দিয়ে জিবরাইল কোনোদিনও আসেন নাই, কোনোদিনও যান নাই। বলে কারণ কি? আল্লাহ নবীকে মেরাজে নবীজিকে আল্লাহ নিবেন, আল্লাহ আসমান দিয়ে যেই দরজা দিয়ে নিয়ে যাবেন, ওই দরজা দিয়ে একবারই নবীজি যাবে এবং আসবে, সাথে জিবরাইল একবার যাবে একবার আসবে, আর কোনোদিন ওই দরজা ব্যবহার করা হবে না। শুধু আমার নবীর মেরাজের জন্য ওই দরজা আল্লাহ বরাদ্দ করে রাখলেন, সেই জন্য ওই দরজার ফেরেশতারা জিবরাইলকে চিনে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে বলে আমি জিবরাইল? আপনার সাথে বলে উনি কে? রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। প্রিয় ভাই আমার, প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমানে যে আবার জিজ্ঞেস করলেন কে? বলে আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। সাথে সাথে দরজা খুলে গেল, সব ফেরেশতারা দাঁড়িয়ে গেল, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে গেল, নবীজিকে সাহলান সালাম দিল, সম্মান করলো। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা। এখন প্রশ্ন করবেন, হুজুর আসমান কত দূর? বুঝে যান, আমাদের পৃথিবীটা কত বড়? 7টা মহাসাগর, 7টা মহাদেশ বেষ্টিত একটা পৃথিবী। এই পৃথিবীটা যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, আসমানের একটা সূর্য হলো তত বড়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এই সূর্য কার আইনে চলে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন কার? আমাদের দেশের সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা এই সূর্যের পূজা করে। তারা বলে সূর্য আমাদের দেবতা, আমাদের ভগবান। সূর্য যদি ভগবান হয়, তাহলে সূর্যের চাইতে বড় দেবতা আছে, সূর্যের চাইতে বড় নক্ষত্র আছে, গ্রহ আছে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন, ব্ল্যাক হোল তাহলে ভগবান হলো না কেন? ব্ল্যাক হোলের চাইতেও বড় বড় মহাগ্রহ, বড় বড় আপনার নক্ষত্র আছে, তাহলে সেইগুলি কেন ভগবান হবে না? তাহলে মিল্কি ওয়ে কেন ভগবান হবে না? গ্যালাক্সি কেন ভগবান হবে না? মানুষ কত ভুলের মধ্যে আছে দেখি। গরুর পূজা করে, গরু খোদা ভগবান। বলে কারণ কি? বলে দুধ দেয়। আচ্ছা, দুধ দিলে কি ভগবান হয়? হ্যাঁ, তাহলে আমাদের দেশে খেজুর গাছে যে রস দেয়, তাহলে খেজুর গাছ কি হবে?
মানুষের কাছে মনস্তাত্ত্বিক কিছু যুক্তি, কথা ঠিক আছে না ভাই? তো সূর্যের পূজা করে, মনোযোগ দিন। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য তত বড়। সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন, এখানে আল্লাহর কোনো আর বাকি কোনো সৃষ্টি নেই, শুধু আগুন। এই সূর্যটাকে চালিয়ে রাখেন আমার রব। সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য প্রত্যেকদিন কোটি 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 টন মন জ্বালানি আল্লাহ ব্যবহার করেন ফেরেশতা দিয়ে। সূর্যটাকে জ্বালিয়ে রাখেন আমার আল্লাহ। সূর্যটা যখন বেশি উত্তপ্ত হয়ে যায় তখন আমার রব আমার আল্লাহ এই সূর্যের উপরে ফেরেশতা দিয়ে বরফ নিক্ষেপ করে আবার সূর্যটাকে আমার আল্লাহ ঠান্ডা ঠান্ডা বানায়। এই সূর্যটা আল্লাহর বিধানে চলমান থাকে। কুরআনুল কারীম আমার রব বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ঘুমে কেনা এটা কি মোবাইল টিপে? না না, মোবাইল টিপে যাইতে রাত 3টে বাজে, তাতে কি 2:30 বাজে। এই সময় মোবাইল টিপা যাবে না, জিং দেওয়া যাবে না, টিম দেওয়া যাবে না, সোজা হয়ে বসে দেখতে হবে। একসাথে বলে তো আল্লাহু আকবার। আমাদের রব কয়জন? একসাথে বলে আরো জোরে। तमाम সৃষ্টি সুনিয়ন্ত্রিত ভাবে পুঙ্খানুপুঙ্খুর ভাবে একেবারে টাইম টু টাইম পরিচালনা কে করায়? আল্লাহ। শীত ডিসেম্বর জানুয়ারিতে শীত হবে, সেই জন্য কি আলাদা কোনো দেবতার পূজা করতে হবে? সকালবেলা সূর্য উঠবে, সেই জন্য কি সূর্যের পূজা দিতে হবে? সন্ধ্যাবেলা সুনিয়ন্ত্রিত ভাবে সূর্য ডুবে যাবে, সেই জন্য কি আধারকে পূজা দিতে হবে? রাত এবং দিনকে আবর্তন বিবর্তন তিনি করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। হে চাঁদপুরবাসী, সূর্যটা যে 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 আরশে মুআল্লার নিচে যায়, প্রিয় নবী বললেন সাহাবীরা, সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? সাহাবীরা বলল আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? আল্লাহ জানে, নবী জানে। ১৬ লক্ষ সাহাবীর আকীদা আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে, নবী জানে। কথা কর না কেন, ঠিক কিনা? এই কথা যখন বলি আমরা হইছি বেদাতি। আমরা কোনো দাঁত নাই, যত দাঁত আল্লাহ এখানে দিচ্ছে। তোকে দাঁত দিছে, তোরা দাঁত দিয়ে খা। আমরা দাঁত নাই, আমরা দাঁত ছাড়াই খাবো। মুসল্লিরা চলবিনি? চলবো 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 চলবনি? ছোট 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 মুসল্লিরা হাত উঁচা করে তো। যারা ছোট আছে সব ছোট, না না সব ছোট ছোট গ্রুপ হাত উঁচা করো। ছোট 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 একটু লাড়া ছাড়া দাও, লাড়া ছাড়া দাও। ছোট গ্রুপ, ছোট ছোট। বাপরে বাপ, কতগুলি রে! ওরে সর্বনাশ। চলবে চলবে চলবে। ছোটগুলি হাত উঁচা করে রাখো, হাত উঁচা করে রাখো।
ছোট ছোট, বড় না সব ছোট ছোট ছোট, সব নতুন নতুন নতুন, সব নতুন। হাত উঁচা করো। এই সবাই নতুন যারা আসছো, নতুন দুনিয়াতে যারা আসছো, তারা তাকবীর দিবা। নারায়ে তাকবীর। না, মুরব্বীরা তাকবীর দিবে না, সব ছোট গ্রুপ যারা নতুন আসছো দুনিয়াতে, তারা তাকবীর দিও। নারায়ে রিসালাত। না, খারাপ না তো, আওয়াজ তো ভালোই আছে। ঠিক আছে ঠিক আছে। ভাই আমার খুব মনোযোগ দিয়ে হাজিরিন, আল্লাহর নবীর কথা বলছিলাম। আসমান জগতে রাসূলকে নিয়ে যাওয়ার সময় প্রথম আসমান পাড়ি দিলেন। আপনি একটু, আমি আখের মানে ভূমণ্ডলের কথা, নবমণ্ডলের কথা উঠানোর জন্য আলোচনা রাখলাম, মনোযোগ দেন। সূর্যটা আসছে আল্লাহর নিচে যে আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিয়ে বলে ইয়া রব, অনুমতি দিলে আবার উঠবো, অনুমতি না দিলে সেজদায় পড়ে থাকবো। আল্লাহর নবী বললেন সাহাবীরা, সূর্যটাকে আল্লাহ অনুমতি যখন দেয় তখন আবার আলো নিয়ে পৃথিবীতে ফিরে আসে, কিন্তু কিয়ামতের আগে সূর্যটাকে আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এইভাবে চলে যাবে 6 মাস। সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, সূর্যের আলো নাই, আলো নাই। হঠাৎ করে আমার রব বলবে সূর্য উদয় হ, সাথে সাথে সূর্যটা আবার উদয় হবে, কিন্তু সূর্য পূর্ব আকাশে আসবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন কিয়ামত ঘনিয়ে আসবে। আমার নবী হযরত আলী পুরো মুবারকে মাথা রেখে ঘুমানো, আল্লাহর নবী বিশ্রাম করেন। সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে গেল সূর্য, একেবারে লালিমা, ডুবে যাচ্ছে সূর্য। আল্লাহর নবী ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বলেন আলী, তুমি কি নামাজ পড়েছো? হযরত আলী বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে সূর্য ডুবে যাচ্ছে, তুমি নামাজ পড়ো নাই, কারণ কি? বলে হুজুর, আপনাকে যদি ঘুম থেকে জাগাই তাহলে কষ্ট হবে, আমি চাই না রাসূল কষ্ট পান, সেই জন্য আমি আপনার ঘুম ভাঙাই নাই, আর আমি নামাজেও দাঁড়াই যাই নাই। আল্লাহর নবী বলেন আলী, তোমার তো নামাজ পড়ার প্রয়োজন, সেই জন্য আমার রাসূল সূর্যের দিকে ইশারা করে বলেন হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি আবার উঠে যাও। সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে গেল, হেলে গেল, সেই সূর্যটা কাঁপতে কাঁপতে নবীর হুকুমে আবার উঠে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ চাঁদপুরবাসী, এই সূর্যটা আল্লাহর আইনে চলে। সূর্যকে কেন্দ্র করে আমরা যে জগতে বাস করি, জগতের নাম হচ্ছে সৌরজগৎ। সূর্যটা আরেকটা জগতে বাস করে, এটার নাম হচ্ছে মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে সূর্য তো না, সূর্যের চাইতে বিরাট বড় বড় নক্ষত্র আছে। 200 কোটি সূর্যকে যদি এক কাতারে ধরে দিয়ে দেন একটা জায়গায় স্থানে, 200 কোটি সূর্য আল্লাহর এই মিল্কওয়ে ছায়াপথের ভিতরে একটা দানবীয় নক্ষত্র আছে, এটার নাম ব্ল্যাক হোল, যেটাকে বলে অন্ধকার গহ্বর। শুধু অন্ধকার অন্ধকার, আলোর কোনো ব্যবস্থাই, গ্রহের ভিতরে কোনো আলো নাই, শুধু আধার আর আধার, আধার আর আধার। বিজ্ঞানীরা বললেন 200 কোটি সূর্যটাকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ছেড়ে দেওয়া যায়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনোদিন এই সূর্য আর খুঁজে পাওয়া যাবে না। এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে আল্লাহ বানাইলেন, একটা বিশ্ব জগৎ, একটা জগৎ আল্লাহ বানাইলেন, মহাবিশ্ব বানাইলেন। 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ একটা মহাবিশ্ব রচনা করলেন। আমাদের দেশে যারা বলে বিশ্ব নবী, বিশ্ব নবী, খালি জিকিরে বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী ছাড়া আর কোনো শব্দ তার জবানে নাই। অথচ আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া
আয় রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর ধুলির ধরা বেহেশত মাঝ ও কাইতে পড়ছে কে আচ্ছা থাক 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 বলছি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া আয় রে সাগর এই পৃথিবী একটা জগতে বাস করে সেটা সৌরজগৎ সৌরজগৎ আর এক জগতে বাস করে এটার নাম মিল্কওয়ে মিল্কওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র মিল্কওয়ের পাশে আর একটা মহাজগৎ আছে এটার নাম হচ্ছে আপনার ছায়াপথ এটাকে বলা হয় গ্যালাক্সি এটা একটা বিশ্বজগৎ বিরাট বড় বিশ্বজগৎ এটা আপনি একটু চিন্তা করেন মিল্কওয়ে এবং গ্যালাক্সির মতো শুধু মহাশূন্যে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন কত হাজার কোটি তো 10,000 কোটি তো প্রথম আসমানে তাহলে আপনি বিশ্ব নবী কইলে তাহলে কেমন হয়ে গেল 10,000 কোটি বিশ্ব জগৎ আল্লাহ রচনা করেছে এরপরে মহাশূন্য তারপরে প্রথম আসমান একসাথে বলবেন আল্লাহু আকবার একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত 500 বছর তো বাজান আমাদের হিসাবে না 500 বছর হাদিসের হিসাবে এটা কোন জগতের 500 বছর আমরা জানি না যদি আল্লাহ রাসূল জবানে বলেছেন কিন্তু কোন ক্যালকুলেটরের হিসাব আসবে আমরা জানি না তবে বিজ্ঞান বলে দিল শুনে যান আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল 1 সেকেন্ড 1 সেকেন্ড আলো 1,86,000 মাইল দূরে যায় 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে তাহলে আলো কত কোটি মাইল দূরে গেল 60 সেকেন্ড 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা তাহলে 1 ঘন্টা আলো কত লক্ষ বিলিয়ন কোটি মাইল দূরে গেল 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত তাহলে 24 ঘন্টার দিন ও রাতে আলো কত বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে গেল 24 ঘন্টার 365 দিনে একটা বছর তাহলে 1 বছরে আলো কত হাজার ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ কোটি মাইল দূরে চলে গেল 1 বছর করে যদি আপনি এইরকম 1 বছর করে যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরেন তাহলে আলো কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে চলে গেল বলেন একটা নক্ষত্র থেকে একটা নক্ষত্রের দূরত্ব হাজার হাজার আলোক বছর দূরে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার না 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 আরো জোরে হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ সেই নবীকে আল্লাহ নিতে 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 সপ্তম আসমানে পাড়ি দিয়া সিধাইয়া সহিহ বুখারীতে নবী বললেন আল্লাহ আর আমি আর আল্লাহ আল্লাহ আর আমি আর আল্লাহ আল্লাহ আর আমি আর আল্লাহ আর কেউ নাই আমি আর আমার রব রব আর আমি আমার রব হাবিবুল্লাহ বলতেছেন আমি এবং আমার রব আল্লাহ আমাকে নিতে 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 এত সর্বোচ্চ দিগন্তে আল্লাহ নিয়ে নিলেন উফুকিল আলাত আল্লাহ নিলেন নবীজি বললেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ এর সীমানা উচ্চতা আমার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না সুবহানাল্লাহ না বললে বলবো কিপটে একসাথে বলে আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা সেই নবীর উম্মত কথা কোন ঠিক না বেঠে মসজিদে জুতা চুরি করে না চুরি অনুচুরি মাহফিলে জুতা চুরি বহু বছর আগে আমি এক মাহফিলে জুতা লেগেছি 1600 টাকাতে জুতা কিনছিলাম
তখন আমি হ্যাজাক লাইট চিনেন নি আপনারা? হ্যাজাক লাইট দেখছেন নি? এই বলাবেন খালি ঠিক ঠিক করিস না, তোরা জীবনে হ্যাজাক লাইট দেওয়াস না। হ্যাজাক লাইট হলো এই যে ফার্ম মারেন। আমি এই সময় থেকে ওয়াজ করি, আজকের হুজুর না কিন্তু বহুত আগের হুজুর। আমি এই জমানার থেকে ওয়াজ করি এমনি দিয়ে, তারপরে ওই চালাই দিয়ে ওয়াজ করতাম। মাইক দুটো বান্ধা থাকতো, ব্যাটারি আনতো, তখন তো কারেন্ট ছিল না, এত সব জায়গায় এত কারেন্ট ছিল না। হ্যাজাক লাইট জ্বালাই দিয়ে মাঝখানে জ্বালাই দিয়ে জ্বলতো, মাইক তিনটে বান্ধে দিয়ে ওয়াজ দুম সে ওয়াজ চলতো। তখন তো বলছে না ছাত্র বয়স, তো ওয়াজের ধাক্কা ছিল কি, মাইকে চিন 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 করতো না সারা ওয়াজ। তখন থেকে ওয়াজ করে এই সময় ওয়াজ করার পরে 100 টাকা দিত, 50 টাকা দিত। 3 ঘন্টা ওয়াজ করতাম, টাকা হলো 50 টাকা। মনে আছে? তো এই বহুত কষ্ট করে এই সময় টাকা দিয়ে আবার কোনো কোনো কমিটি করতেছে, হুজুর জানকে পরে দেখা করবানি, আর জীবনে দেওয়া হয়েছে না। চিন্তা করছি কে আমাদের মধ্যে হাল খাতা দেবো যে আবার যদ্দুর ফারে দিয়ে জানে না। তো এই কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজন জুতা কিনছি। তো জুতা টুতা পাই দিয়ে মাহফিলে স্টেজের নিচে জুতা রাইখা আমি ওয়াজ করতেছি। ওয়াজ নসিহত করে খুব কান্দি কেটে দোয়া খায়ের করে নামে দিয়ে আমার জুতা নাই। মাইক ধরে করলাম তোর আল্লাহর দোহাই লাগে আমার জুতা চোরা দিয়ে যা, তোরা চুরি করিস জুতা। আর জীবনে জুতা দিছে না। পরে এক মুসল্লি কয় হুজুর আমার প্লাস্টিকের এক ছিঁড়া স্যান্ডেল আছে, এটা লয়ে যান। আমি বলি দেন দেন দেন, তাও চল। আর কি হইলোটা কি বুঝলাম না কি। থাক থাক থাক, আমি পরে 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 গুছাইতেছি, রাখেন রাখেন, পরে গুছাইতেছি। দাঁড়াই রয়েছে, দাঁড়াই থাকে। একটু দাঁড়ায় ওয়াজ শুনলে মজা আছে, আছে না ভাই? অনেকে দাঁড়ায় মজা পায়, তো ফাঁক দাঁড়াই শুনে। কেউ যদি শুয়ে শুনতে চান তো শুয়েও শুনে, কেউ যদি গাছে চড়ে শুনবে তো যা যা গাছে যা, তাও শুনে। ঠিক আছে না ভাই? তাও আর শুনুক, শুনুক না। আরে থাকবে ঠিক আছে, চলো। ফজর ফজর, বাপরে বাপ, রাত তো 3টে বাজে। করম ইনশাআল্লাহ, সুন্দর। খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিতে লাগলেন, নিতে নিতে এত উপরে আল্লাহ তার রাসূলকে নিলেন। ও নবীর উম্মত, আপনি একটু চিন্তা করেন তো, এই মহাজগৎ পার হয়ে আল্লাহ তার রাসূলকে নিয়ে গেলেন। এখন আপনারা বলেন, নিলেন যে আল্লাহ তার নবীকে, বাস্তব না স্বপ্নে? না না, জোরে বলেন, জোরে বলেন, একসাথে বলেন, বাস্তব না স্বপ্নে? বাস্তব নিয়েছে। তো নবীটাকে যে আল্লাহ নিলেন, তো চক্ষু কি দুনিয়াতে রেখে গেছিলেন? তো ওই সময় আল্লাহর সাথে দেখা হলো, নবীকে আল্লাহকে দেখে নাই? দেখছে, চোখ দিয়ে দেখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখ আর আমাদের চোখ একরকম, নবীজির কান আমাদের কান একরকম? একরকম না। সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের ভিতরে একটা হাদিস আছে। আমার দিকে তাকান, লড়চড় দিন না, লড়চড় দিন না, কথাবার্তা করেন না। 1 মিনিট, খুব মনোযোগ দেন। তো আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজ পড়তেছিলেন। তো নামাজ শেষ করার পরে আল্লাহর নবী যায় নামাজ থেকে হঠাৎ করে দাঁড়িয়ে আসমানে হাত বাড়িয়ে দিলেন। আবার হঠাৎ আসমান থেকে হাত সরিয়ে নিয়ে আসলেন। তো সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো এরকম কোনোদিন নামাজ দেখিনি, আপনি হঠাৎ আসমানে হাত বাড়াইলেন, হাত সরিয়ে নিয়ে আসলেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা, আমি আল্লাহর বেহেশত দেখেছিলাম, বেহেশতের ভিতরে আঙ্গুর ফল দেখেছিলাম, লোভনীয় আঙ্গুর ফল দেখে মদিনার মানুষের জন্য আঙ্গুর আনতে হাত বাড়িয়ে দিয়েছিলাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার, জোরে। নবী কোথায়? মদিনায়। হাত বাড়াইছে কোথায়? জান্নাতে। জোরে বলেন, কোথায়? জান্নাতে হাত বাড়িয়ে আঙ্গুর আনতে গেছে। সাহাবীরা, আঙ্গুর যদি আনতাম তো মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর খেয়ে শেষ করতে পারতো না। আপনি বুঝছেন আল্লাহ রাসূলের চক্ষু মোবারকের পাওয়ার কত দূর। অথচ একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব হাজার হাজার আলোক বৎসর দূর। আলোক বৎসর তো বুঝাইতে পারছি, 1 সেকেন্ডে 1,86,000 মাইল,
1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টা একদিন, একদিনের হিসাবে 365 দিনে 1 বছর, 1 বছরে আলো যত হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে যায়, তার চেয়েও হাজার হাজার আলোক বছর, মানে বুঝতে পারতেছেন যে আলোর এত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব, সেই নক্ষত্র দিয়ে 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ের মতো গ্যালাক্সির মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব, তারপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান, সপ্তম আসমান, পাড়ি দিয়ে নবীজির চক্ষু মোবারক খোদার জান্নাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই চাঁদপুরবাসী, যে নবী মদিনায় দাঁড়াইয়া আল্লাহর জান্নাত আঙ্গুর ফল দেখতে পায়, সে নবী মদিনা থেকে আজকের মাহফিল দেখতে পায় না? হ্যাঁ, হাত উঁচু করে বলেন বিশ্বাস আছে? আমরা বললে আমরা হয়ে যাই বেদাতি, আমরা বেদাতি। আর ওনারা বিশ্বাস করে না, ওনারা হয়েছে সুন্নতি। সোরের মার বড় গলা, উদর ফিন্ডি বুদর করে চুরি করছে, একজন গাড়াইছে আরেকজনের গাড়ির উপরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে বলে না। প্রিয় নবী বললেন, সাহাবীরা, আমি খোদার জাহান্নাম দেখলাম, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। মহিলারা আসেনি বসে, হ্যাঁ বাইর থাকতা বলা, বাইর থাকলে তাহলে ঘুমাইছে, তাহলে এই ওয়াজ করা চাইব, তাহলে বিপদ হচ্ছে। শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী, জাহান্নামী 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 জাহান্নামী, নারী 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 নারী। বলবেন হুজুর কারণ কি? বলে দিয়ে যায় চাঁদপুরের নারীরা, ভালো করে দেখবেন, এ দেশের বহু নারী আছে 6 মাসও ওযু করে না, খালি সোনু মাখে, সাজেন না বুঝেন না। ওরে বাপরে বাপ, মেডিজি বেগের ভিতরে একটা আয়না রাখে, লিপস্টিক রাখে, কেমন লিপস্টিক মাখবো, কত সিস্টেম। বাপরে বাপ, 6 মাস ওযু করে না, নামাজ তো পড়েই না, ওযু করে না। 6 মাসে ওযু নাই, নারী আর নারী, জাহান্নামী আর জাহান্নামী জাহান্নামী আর জাহান্নামী। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত নারী সমাজ জাহান্নামী? নবীজি বললেন, সাহাবীরা রে, নাফরমানি করার জন্য, কুফরি করার জন্য তারা জাহান্নামী। বলি, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। তাহলে আপনি রাসূলের সাথে কুফরি করেছে? বলে না। তাহলে কুফরি করলো কার সাথে? বলে স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি করেছে। বলে হুজুর স্বামীর সাথে কুফরি করে কেমনে? প্রিয় নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, জীবনের একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, এই মশালাটা সারা জীবন কানের ভিতরে করে নিয়ে, দিলের ভিতরে নিয়ে রাখবেন। আর যারা বিয়ে করছেন তারা পকেটে করে রাখবেন। আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ রাসূলের কথা একটু মিথ্যা হবে না। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, তিনি যা বলেছেন এটাই ঠিক। নবী বললেন, উম্মাহ, তুমি তোমার স্ত্রীকে সারা জিন্দেগি ভরণ পোষণ দিবে, জীবনের কোন একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে, তোমার কাছ থেকে সারা জীবনে কিচ্ছু পাই নাই। সারা জীবনে তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনিয়া যাও, শুধু এই কারণে, শুধু এই কারণে, এই কারণে, এই কারণে আমার রব, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য তারা জাহান্নামে চলে যাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য জাহান্নামে চলে যাবে নারী সমাজ। স্বামীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে তোমার আমানত, স্বামীর বাচ্চা কাচ্চা তোমার জন্য আমানত, স্বামীর বাবা মা, পরিবার, সহায় সম্পদ, বাড়ি গাড়ি সব তোমার জন্য আমানত। স্বামী বিদেশ, শুধু বিদেশ থেকে পয়সা আসতে দেরি হয়, চাঁদপুরের মার্কেটে উড়াল মারতে দেরি হয় না। পাখির মতো উঠতে থাকে, পাখির মতো। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে নারী শুধু জাহান্নামে যাবে, সোজা মাথা। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। এরা আল্লাহর নামাজি বানাই দিক, বলে না আমিন।
আর আপনাদের নামাজের দরকার নাই। কি ভাবতেছেন খালি বেডি মানুষ বেহায়া, বেড়া মানুষ বেহায়া নাই? হ্যাঁ, বেডি মানুষ বেপর্দা, বেড়ারা বেপর্দা নাই? হাফ প্যান্ট পরে যেটি পরে ঘুরে এটি সব বেপর্দা বেহায়া। এই কথা কথা কেন চুপচাপ রয়েছেন? কারণটা কি? না, হাজার হাজার যুবক হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আনে, ভাব দেখা সকালবেলা বেরাস করে, বেরাস এই হাফ প্যান্ট পরে বেরাস করতেছে। আবার মোটরসাইকেল চালাচ্ছে, হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, এমন ভাব দেয় নকি, নাম নকি, নকি এ নাম রাখছে কেন? হ্যাঁ, আল্লাহ রসুলের সাহাবীদের নামে নাম রাখবেন, ইন্টু পিন্টু সিন্টু, এগুলো কোথা থেকে রাখছেন? এগুলো নাম রাখবেন না। আউলিয়া কিরামের নামে নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন, একটা সুন্দর নাম রাখবেন। কিয়ামতের ময়দানে নামেও মানুষ জান্নাতে যাবে। আল্লাহ ডাক দিবে, খাদিজা লব্বাইক ইয়া রাব্বুল আলামিন। বহু খাদিজা হাত বাড়াবে, বলে ডাকছি আমার রাসূলের স্ত্রী খাদিজাকে, তাহারা তাইয়্যিবাকে, আর তোমরা হাত বাড়াইছো, যাও তোমরা মাফ করে দিলাম। একসাথে বলে, আরো জোরে বলে, নামের কারণে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর দয়া হবে, মাফ করলে আপনার কিছু করার আছে ভাই? দয়া লাগবে আল্লাহ, আল্লাহ মাফ করে দিলেই তো আমরা খুশি। কথা ঠিক আছে না? আল্লাহ যত মাফ করবে আমরা তত খুশি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তমা অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, ওরে এক ঘন্টা পার হলো, চা পাইলাম না রে, কপালে চা নাই। ও চা না থাকলে গরম পানি মেরে দিল তো সাথে। চা স্বর্গে চলে গেছে, ওটা আমার বড়াতে নাই। জবান খুলে দেন, জবানের মালিককে, আমাদের মালিককে, জিকিরের মালিককে জবান খুলে দেন। একসাথে জবান খুলে জিকির করেন আল্লাহ আল্লাহ, জবান খুলে। এক মিনিট, তাল আড়াই ফেলছেন, এদিকে এক তাল, ওদিক দিয়ে আরেক তাল, ওদিক দিয়ে আরেক তাল। শোনেন, আপনাদেরকে বলি, জিকির একটি ইবাদত। বল হুজুর কেমন ইবাদত? বলে দিয়েছে, ওই যে হেল্পারি করে না বাসালারা, বাস থামরানকে উস্তাদ, বাইফিলাস্টিক উস্তাদ, সারপোকা উস্তাদ, উস্তাদ বিটাসে উস্তাদ, আস্তেদান উস্তাদ, এরপরে ডাকবো সাতপুর 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 কোল্লা 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 হাজিগঞ্জ হাজিগঞ্জ হাজিগঞ্জ। ও ঘুমায় ঘুমায় হাজিগঞ্জ 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 হাজিগঞ্জ, ঘুমায় ঘুমায় হাজিগঞ্জ হাজিগঞ্জ হাজিগঞ্জ, সারাদিন করে সিল্লেছে হাজিগঞ্জ হাজিগঞ্জ সাতপুর সাতপুর, ঘুমায় ঘুমায় হাজিগঞ্জ সাতপুর 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 সাতপুর। তো মানুষ যখন অধিক পরিমাণে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তখন এই জিকিরের জজবাতে তার সবসময় আল্লাহর কথা মনে থাকে, এবং ঘুমায় ঘুমায় আল্লাহ 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 আসে, এবং মৃত্যুর সময় তার জিকির জারি হয়ে যায় আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আমরা আকাবিরা জিকির করাইতেন, অনেক বড় ফজিলত, বুঝতে পারছেন? আপনি হাজার চেষ্টা করলেও মৃত্যুর সময় জিকির জারি করতে পারবেন না। এই জন্য অধিক পরিমাণে জিকির। ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ, নামাজ শেষ করছো জিকির করো, কিয়ামা দাঁড়াইছো দাঁড়ায় দাঁড়ায় করো, কুউদা বসে রইছো বসে বসে করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে রইছো শুয়ে শুয়ে করো। কার জিকির? একসাথে বলেন কার? জবান খুলে দেন মোহাম্মতে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহু রহমান আল্লাহ করো জপনা, আল্লাহর জিকির না করিলে
দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা যা আল্লাহ আল্লাহ কাশ্মীর তরুলতা সবুজ গাছের কচি পাতা কাশ্মীর তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকির লাইসে মাথা নয়ন খইলা দেখো না আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তাহারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না গো মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আই সহবে যাইতে হবে বেবে কেন ভাবনা আই সহবে যাইতে হবে বেবে কেন ভাবনা আদম ফরিদি বেবে বলে আল্লাহর জিকির সাইর না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عرش से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का 79 रोज़े अनवार पर गुनाहगार की लाखों सलाम या